হ্যালো এভরিওয়ান, টেকশন বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব এই ডিভাইসটির ব্যবহার। এটি একটি স্মার্ট সুইচ, টাচ স্ক্রিন স্মার্ট সুইচ। প্রথমে আমরা এই সুইচটি খুলে দেখি, তারপর আমরা এই সুইচটি ইনস্টলেশন করব, সেট করব। আর এটি একটি স্মার্ট সুইচ, যা এখানে আপনার ব্লুটুথ ওয়াইফাই কানেকশন একটি স্মার্ট সুইচ। চলুন দেরি না করে আমরা দেখে নিই তার বক্সটি খুলে তাতে কি রয়েছে। এই হলো আমাদের স্মার্ট সুইচ বক্স। তো আমরা খুলে দেখি কি আছে। রয়েছে একটি ম্যানুয়াল, তাতে তার কিছু ব্যবহার বিধি রয়েছে, এটি কীভাবে আপনি ব্যবহার করবেন। এই ম্যানুয়ালটিতে রয়েছে কিছু ইনফরমেশন, আর তা হলো যে আপনি কীভাবে এটি সেট করবেন। আর এখানে রয়েছে একটি কিউআর কোড। এই কিউআর কোডটির মাধ্যমে আপনারা একটি অ্যাপস ব্যবহার করে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা এই সুইচটিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। তারপর সাথে রয়েছে 1 পেয়ার স্ক্রু, যা দিয়ে আপনি ইনস্টলেশন করবেন। চলুন এবার দেখি আমাদের সুইচটি। এই হলো আমাদের সুইচ। এটি একটি 4 গ্যাং সুইচ। সুইচটি দেখতে ভালোই পোক্তশক্ত। এখানে আমাদের রয়েছে যে কানেকশন পোর্টগুলো, রয়েছে, এখান থেকে আপনারা কানেকশন করে নেবেন। অবশ্যই আপনারা এখানে খেয়াল করবেন যে আপনারা কোনটি ইনপুট আর কোনটি আউটপুট। এখানে দেখুন এন এবং এল একটি চিহ্ন রয়েছে। এন মানে আপনার নিউট্রাল আর এল মানে লোড। এটিতে আপনার এল যেটি রয়েছে তাতে আপনারা ফেজ ব্যবহার করবেন, আর এন এ আপনারা ব্যবহার করবেন নিউট্রাল, আর বাকিগুলো সবগুলি আউটপুট। এবার আপনারা এটি ইনস্টলেশন করবেন। চলুন এখন আমরা এই সুইচটি বোর্ডে কানেকশন করি। প্রথমে আমাদের আগের যে ব্যবহারকৃত সুইচটি আছে তা আমরা রিমুভ করে নেই। রিমুভ করে আমরা এখানে এই সুইচটি ব্যবহার করব। আর এটি একটি পরীক্ষামূলক প্রজেক্ট। দেখুন এখানে আমি আমার নিউট্রাল কানেকশন করে নিয়েছি। এখানে আমি লোড কানেকশন করব। এটি আমার লোড। আর কানেকশনগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব সতর্কতার সাথে কানেকশন করবেন, যেন কোনো কারণে ভুল না হয়। যদি ভুল হয় তাহলে আপনার সম্পূর্ণ ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। এটি কোনো সাধারণ ফিজিক্যাল সুইচ না। যেহেতু সাধারণ ফিজিক্যাল সুইচ না, তো আপনারা এখানে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনো কারণে আপনার কানেকশনগুলো ভুল না হয়। এখানে আমি আমার কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা খুব ভালোভাবে টাইট দিবেন, যেন কোনো প্রকারে কোনো শর্ট সার্কিট না হয়। আর এটি আমার উপরের কভার। এই কভারটি প্রথমে খুলে নেবেন। আমি খুলে নিচ্ছি। এখন আমি আমার কানেকশনগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের কানেকশনগুলো দিয়ে নেবেন। আর অবশ্যই বৈদ্যুতিক কাজ করার সময় আপনারা আপনাদের সেফটি
সেফটি নিশ্চিত করবেন। যেহেতু আমি আমার লাইনটি অফ করে নিয়েছি, তাই আমি কোনো হ্যান্ড গ্লাভস ব্যবহার করছি না। অবশ্যই আপনারা হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন কাজ করার সময়, এবং আপনার কানেকশনটি অফ করে নেবেন। দেখুন, আমি আমার কানেকশনগুলো সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি আমার এই সুইচ বোর্ডটি সেটিংস করব। এটি হলো টাচপোর্ট প্যানেল। এটির মাধ্যমে মূলত আমাদের টাচটি কাজ করে থাকে। স্ক্রুর মাধ্যমে আমি আমার সুইচ বোর্ডটিকে ভালোভাবে আটকে দিচ্ছি, যেন কোনো ফ্লেক্স না থাকে। আর যখনই সুইচ বোর্ডটি আটকাবেন, তখন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন এখানে যে টাচপ্যাডটি রয়েছে, এই টাচপ্যাডটি যেন কোনো প্রকার আঘাত না পায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি আমার সুইচ বোর্ডটি ভালোভাবে আটকে নিয়েছি। এখন আমার এই টাচপ্যাডটি লাগিয়ে দিব। দেখুন, আমি আমার বোর্ডটি লাগিয়ে নিয়েছি। দেখুন, আমার এই সুইচটি ফিটিং করার পর এখন আমি আমার বিদ্যুৎ লাইনটি অন করে দিয়েছি। দেখুন, এখানে একটি ব্লু লাইট ব্লিঙ্ক করছে, তার মানে আমার সুইচটিতে কানেকশন হয়ে গিয়েছে। আর এই যে সার্কেলগুলো রয়েছে, এগুলো হলো গিয়ে টাচপ্যাড। এখন আমি আমার সুইচগুলো চেক করে দেখি যে আমার সুইচগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। দেখুন, আমার ফ্যানটি ঠিকমতো চলছে। এখন আমার লাইটগুলো আমি দিয়ে দেখি। দেখুন, আমার লাইটও সঠিকভাবে জ্বলছে। আর এই ব্লিঙ্ক করা অবস্থায় আপনি আপনার অ্যাপসটি তার সাথে কানেক্ট করে নিতে পারেন। ওয়াইফাই বা ব্লুটুথটি আপনি কানেক্ট করে নিতে পারেন এই সুইচের সাথে। দেখুন, সবগুলো লাইট ফ্যান আমার সঠিকভাবে কাজ করছে। আমার যেই সুইচটি আমি অন করতে চাই, তাতে এই সার্কেলের ভিতরে যদি আমি আলতো করে টাচ করি, তাহলেই সেই সুইচটি অন হয়ে যাচ্ছে। এবং সেই সাথে দ্বিতীয়বার আবার যখন আমি তাতে টাচ করি, তখন এটি অফ হয়ে যায়। খুব সুন্দরভাবে কাজ করছে, আমার কোনো সমস্যা হয়নি। খুব ভালোভাবেই এই সুইচগুলো কাজ করছে। এখন দেখার বিষয় যে এই সুইচগুলো কতদিন টেকসই হয়। আমি 5 মাস পর এখন আবার আমি বলছি, এই সুইচগুলো 5 মাস ব্যবহার করার পরও আমার সুইচগুলো সঠিকভাবে কাজ করছে এবং খুব ভালো সাপোর্ট পাচ্ছি এই সুইচগুলো থেকে। আশা করি সুইচগুলো ভালোই টেকসই হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর যদি ভিডিওটি আপনার ভালো না লেগে থাকে, তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে বের হয়ে যাবেন। এমন আরও নিত্য নতুন ভিডিও প্রতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।